হচ্ছে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং বিভিন্ন ভিডিও ক্লিপ, বিভিন্ন অডিও সেখানে শুনছেন আপনি বউ জানু, সে জানু বলছেন, সে ঘটনা একটু ক্লিয়ার করছেন, আপনি কি হয়েছে? সেটা হচ্ছে যে রাসেল মিয়ার সাথে যখন বিয়েটা হয়, যখন একটা মামলা হামলা ঝামেলা নিয়ে চলছিল, তখন আসলে ওই সময়টা আমার কাছে মনে হয়েছিল যে পাশে দাঁড়ানো উচিত। বর্ষা কিন্তু আমার আগে থেকে বান্ধবী, আমার জীবনে প্রথম মিউজিক ভিডিও কাজী শুভর গানটা আমি করেছিলাম, ওইখান থেকে সুসম্পর্ক হয়। পার্সোনালি আমি রাসেল মিয়াকে কখনোই পছন্দ করতাম না। যখন শুনেছি যে রাসেল মিয়া বিয়ে করেছে, আমার কাছে মনে হয়েছে যে কপালটা বুঝি পুড়লো। তখন ওইখানে গিয়ে আমি হেল্প করেছিলাম, যেহেতু যে ও হচ্ছে ট্রমাটাইজ হয়ে গেছিলো মাঝখানে। দেখা যাচ্ছে যে কথায় কথায় রাসেল মিয়ার ছবি দেখলে সে জ্ঞান হয়তো। আবার সেই 3টের সময় নিয়ে গিয়ে হাসপাতালে ইয়ে করা। এই যে আমার ভাগ্নি আছে, ওকে জিজ্ঞেস করবেন যে আসলে আমরা রাত 3টের সময় ভাত নিয়ে গেছি ওর বাসায়, খায়নি, না খেয়ে জ্ঞান হারাচ্ছে। ওর সাথে কথা বললেও বুঝবে। আচ্ছা, আকাশ নিবি তোমার কি হয়? আমার বড় মামা। আকাশ নিবি কি সত্যি বিয়ে করছে? হ্যাঁ, সত্যি বিয়ে করছে। মানে সেটা কিভাবে, মানে কিভাবে বিয়ে প্রক্রিয়া হয়েছিল? পারিবারিকভাবে? পারিবারিক ভাবে হয়েছে। আচ্ছা, তুমি বিয়ে সম্পর্কে কি জানো? মানে বিয়ের আগে আন্টি আমাদের বাসায় আসতো, ঘুরতো ফিরতো, আমি জানতাম ওইটা মামার ফ্রেন্ড হয়। পরে আস্তে আস্তে দুইজনের মধ্যে গিয়ে হয়ে গেল। পরে আমাদের সবাইকে বলছে, আম্মুরে বলছে, আমার থেকে পারমিশন নিছে যে সঙ্গীতা এইটাই তোর বর্ষান্তিরে কি তোর পছন্দ হয়, আমি কি হ্যারে বিয়ে করতে পারি? আমি বলছি করো, ভালোই তো আছে বর্ষান্তি। আমি তো তখন এগুলো জানতাম না। আমি যে করো, তুমি করো। তারপরে মামা অনেকবার বলছে যে করবো, আমি ওকে বলতাম যে তোমার পছন্দ কিনা। পারমিশন নিয়েছে আমার নানা নানি, আম্মু, আমার বাবা, সবার থেকে পারমিশন নিয়েছে। তারপর পারিবারিক ভাবে কোর্ট ম্যারেজ করে বিয়েটা হয়ে গেছে। সেদিন কিন্তু সঙ্গীতা কিন্তু অনেক সুন্দর করে বাসরও কিন্তু সাজিয়েছিল। ওটা আসলে কিভাবে? ওটা আমার প্ল্যান ছিল, আম্মুরে নিয়ে ফুল কিনতে গেছিলাম, 1600 টাকা দিয়া ফুল কিনে নিয়ে আইয়া। আমরা তো কখনো আগে বাসর ঘর সাজাই নাই, অতটা ধারণা নাই আমাদের। যেটুকু পারছি ওইটুকু দিয়ে আমরা বাসর ঘর সাজানোর চেষ্টা করছি। তারপর শান্তিতে আমরা গেট ধরছি। তারপর মামা আমাদের ভিডিও করছে, সেই ভিডিও আমাদের দেয় নাই। মামা কইছে 2 বছর পরে আমরা যখন ছাড়বো তখন তুমি আমার থেকে এই ভিডিওটা নিও। তারপর আমরা কিছু করি না, আমাদের টাকা দিছে, আমার দিছে 500, আম্মুরে দিছে 1000 টাকা। কিন্তু খরচ ছিল 1600 টাকা। বর্ষা চৌধুরী দিছে। বর্ষা চৌধুরী মামি হিসাবে কেমন ছিল? মামি হিসাবে ভালোই ছিল, বাট আমাদের সাথে, আম্মুর সাথে ততটা কথা কইতো না। আমাদের সাথে মামারা থাকতে দিত না, আর মামারা নিয়ে আলাদা থাকতে চাইতো। এটা নিয়ে আম্মুর সাথে অনেক গ্যাঞ্জাম হয়েছে। আম্মুর সাথে কিন্তু বর্ষান্তি কথা বলে না। আমার সাথে এগুলো নেই গ্যাঞ্জাম, যে মামার সাথে থাকতে দিব না, মামাকে নিয়ে আলাদা ভাবে থাকবো। আচ্ছা, তোমার মামি কি বর্ষা চৌধুরী কি তোমাদের বাসায় কতদিন ছিল? 2 মাস ছিল। যখন কেস হয়েছিল তার নামে, তখন মামা আমাদের বাসায় লুকাইছিল। 2 মাস ছিল? হ্যাঁ, 2 মাস ছিল। তারপর প্রতি সপ্তাহে শুক্রবার করে আসে, 2-3 দিন থাকে। এই যে এখন হঠাৎ করে কেন ঝামেলা হয়েছে, এটা কি কিছু জানো তুমি? যখন আসতো তখন কি মানে তার যে সন্তানরা নিয়ে আসতো? হ্যাঁ, যারাকে নিয়ে আসতো, কিন্তু ছোট বাবুটাকে নিয়ে আসতো না। যারাকে নিয়ে আসতো, যারাকে নিয়ে এসে 2-3 দিন থাকতো আমাদের বাসায়। আমরা তো জানতাম না যখন তার নামে মামলা হয়েছে কিশোরী, তখন তো সে দুবাই ছিল। মিথ্যা কথা ছিল, সেটা আমাদের বাসায় ছিল। ভিডিও দিতেই পারে, ভিডিও তো না, লাইভ করতো কিভাবে? না ওটা হচ্ছে ভিডিও ওখান থেকে পাঠাইতো, সে ওটা পোস্ট করতো আসলে।